আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন। ঠিক কখন বা কোন তারিখে গর্ভে শিশুটি ভূমিষ্ঠ হবে এটা নিয়ে গর্ভবতী ও তার পরিবার চিন্তিত থাকেন। যদিও কিছু দরকারি তথ্য না জানার কারণে এরকম অহেতুক চিন্তায় পড়তে হয়। তাছাড়া অনেকের ডেলিভারি তারিখও পার হয়ে যাওয়ার ঘটনা ঘটে, সেক্ষেত্রেও যোগ হয় আরেকটা চিন্তা। গর্ভবতীদের এই চিন্তাগুলো দূর করার জন্যই আজকের ভিডিওটি। আশা করি মনোযোগ সহকারে দেখবেন। নর্মাল ডেলিভারি কখন আশা করা যায়? এই প্রশ্নের সহজ উত্তর হলো সাধারণত 38 থেকে 42 সপ্তাহের মধ্যবর্তী যে কোনো সময়ে সন্তান প্রসব হতে পারে। এই সময়ে যে সকল শিশু জন্ম নেয় তারা স্বাভাবিক সময়ে জন্ম নিয়েছে ধরা হয়। আর 38 সপ্তাহ শুরু হওয়ার আগে শিশু জন্ম নিলে তাকে অপরিপক্ক শিশু বলা হয়, যাদেরকে বিশেষ পরিচর্যায় রাখার প্রয়োজন পড়ে। আর গর্ভকাল 42 সপ্তাহ পার হওয়ার ঘটনা তেমন ঘটে না। তবে যদি 42 সপ্তাহ শেষ হয়ে সন্তান প্রসব না হয়, সেক্ষেত্রে গর্ভবতীর আর অপেক্ষা করা উচিত নয়। যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে ভর্তি হতে হবে। ডাক্তাররা কৃত্রিমভাবে প্রসব ব্যথা তুলে সন্তান ভূমিষ্ঠ করার চেষ্টা করবেন, নতুবা সিজারের প্রয়োজন হতে পারে। এবার ডেলিভারি তারিখ বা ডিউ ডেট বা ইডিডি ডেট বিষয়ে জানা প্রয়োজন। গর্ভবতী আলট্রাসাউন্ড করার পর ডাক্তাররা একটি ডেলিভারি তারিখ লিখে দেন। ঠিক ওই তারিখে সন্তান প্রসব হবে কতটা গ্যারান্টি আছে? মূলত এটি একটি সম্ভাব্য ডেলিভারির তারিখ। এই তারিখে সন্তান প্রসব হতেও পারে, আবার নাও হতে পারে। তবে হুবহু ডেলিভারি তারিখে সন্তান ভূমিষ্ঠ হওয়ার ঘটনা খুব কমই ঘটে। একজন নারীর গর্ভকাল 40 সপ্তাহের বা 280 দিন বা 9 মাস 10 দিনের হয়ে থাকে। এখানে মাসকে 30 দিন ও সপ্তাহকে 7 দিন ধরা হয়েছে। এই দিন গণনা শুরু হয় নারীদের শেষ পিরিয়ডের প্রথম দিনের তারিখ হতে। মূলত দিন গণনা শুরু করা উচিত যেদিন একজন নারীর ডিম্বাণুর সাথে পুরুষের শুক্রাণু মিলিত হয়েছিল সেদিন থেকে। কিন্তু কবে এই নিষিক্তকরণ ঘটেছে বলা অনেকটা কঠিন, তাই শেষ পিরিয়ডের প্রথম দিনের তারিখ হতে গণনা করা হয়। যেহেতু গর্ভবতীর গর্ভকাল 100% সঠিক গণনা করা যায় না, সেহেতু ঠিক কবে ডেলিভারি হবে সেটা বলাও কঠিন। আবার এখানে আরেকটা সমস্যা হলো অনেক নারীর পিরিয়ড অনিয়মিত। তাদের ক্ষেত্রে ডেলিভারি তারিখ নিয়ে আরও গরমিল হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে প্রশ্ন আসতে পারে, ডাক্তার আলট্রাসাউন্ড পরীক্ষায় কিভাবে ডেলিভারি তারিখ উল্লেখ করেন? আলট্রাসাউন্ড পরীক্ষায় ডাক্তাররা গর্ভের বাচ্চার মাথা থেকে পা পর্যন্ত দৈর্ঘ্য, পেটের ব্যাসার্ধ, মাথার ব্যাসার্ধ সহ এরকম আরও কিছু বিষয় পরিমাপ করে। এই তথ্যের ভিত্তিতে সম্ভাব্য একটি ডেলিভারি তারিখ উল্লেখ করেন। তাহলে এখন বুঝতে পারছেন আলট্রাসাউন্ড পরীক্ষার তারিখও 100% সঠিক নয়। তাই একবারের আলট্রাসাউন্ডে ভিন্ন ভিন্ন ডেলিভারি ডেট পাওয়ার ঘটনা ঘটে। পুরো বিষয়টি শোনার পর আপনি হয়তো দ্বিধায় পড়তে পারেন, তাহলে ডেলিভারি কবে সেটা জানা একেবারে অসম্ভব। এর জন্য ভিডিওর প্রথম দিকে বলেছিলাম 38 থেকে 42 সপ্তাহের মধ্যবর্তী যে কোনো সময় সন্তান হতে পারে। তাই একজন গর্ভবতী ও তার পরিবারকে আগে থেকে সকল প্রকার শারীরিক, মানসিক, আর্থিক প্রস্তুতি রাখা উচিত। আমাদের চ্যানেলে প্রতিদিন অসংখ্য মানুষ প্রশ্ন করে তাদের কত মাস বা সপ্তাহ চলছে এবং ডেলিভারি ডেট সম্পর্কে জানতে চান।
এক্ষেত্রে তাদের পিরিয়ডের তারিখ অনুসারে আমরা একটা তারিখ বলে দিই। তবে ডাক্তার যদি কোনো ডেট দিয়ে থাকেন তাহলে সেটা আগে অনুসরণ করবেন। আশা করি ভালো থাকবেন সবাই।